ঋষভ পান্তের জন্য মঞ্চটা প্রস্তুতি ছিল। তিনি যখন আইপিএল নিলামের জন্য নিজের নাম জমা দিলেন তখনই আঁচ করা যাচ্ছিল পন্ত ভাঙতে যাচ্ছেন আইপিএলের সব হিসাব নিকাশ। হয়েছেও তাই। মিচেল স্টার্কের 24 কোটি 75 লাখ রুপির রেকর্ড ভেঙে ঋষভ পন্ত এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। রেকর্ড 27 কোটি রুপিতে পন্তকে দলে ফিরিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তবে পন্তের আগে স্টার্কের রেকর্ডটি ভেঙেছিলেন কলকাতার হয়ে আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আয়ার। 26 কোটি 75 লাখ রুপিতে তাকে দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস। তবে সেই রেকর্ডটি 30 মিনিটও স্থায়ী হয়নি। একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী অধিনায়ক, আরেকজন ভারতের এই সময়ের সেরা ক্রিকেটার। জেদ্দার নিলাম ঘরে লড়াই চলল এই দুজনকে ঘিরেই, আর সেখানে শ্রেয়াস আয়ারকে হারিয়ে জিতে গেলেন ঋষভ পন্ত। নিলামের শুরুতেই আর্শদীপ সিং ঝড় ভারতের সময়ের অন্যতম সেরা এই পেসার বিক্রি হন আকাশচুম্বী দরেই। 2 কোটি ভিত্তিমূল্যের আর্শদীপকে নিয়ে নিলাম ঘরে কারাকারি করে প্রায় সবগুলো ফ্র্যাঞ্চাইজি। শেষ অবধি সানরাইজার্স হায়দ্রাবাদ 17 কোটি রুপি পর্যন্ত দাম তোলে, কিন্তু শেষ পর্যন্ত আর্শদীপকে রাইট টু ম্যাচ ক্ষমতা বলে কিনে নেয় তার আগের দল পাঞ্জাব কিংস। এর জন্য 18 কোটি রুপি খরচ করতে হয়েছে পাঞ্জাবকে। শুরুর এই ঝড়কে আরও আকাশে নিয়ে যান 2 কোটি ভিত্তিমূল্যের শ্রেয়াস আয়ার। তাকে নিয়ে তারই সাবেক দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই শুরু হয়। পরে ঢুকে পাঞ্জাব কিংস। 10 কোটিতে দর ওঠার পর সরে যায় কলকাতা। জমে ওঠে পাঞ্জাব ও দিল্লির লড়াই। শেষ অবধি 26 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব তাকে কিনে নেয়। তখন অবধি আইপিএল নিলামে সেটাই ছিল সর্বোচ্চ দর। তবে এরপরে সেই হিসাব পাল্টে দেন ঋষভ পন্ত। ঋষভ পন্তকে নিয়ে নিলামে কারাকারি হবে সেটা অনুমতই ছিল, হলেও তাই। সব হিসাব নিকাশ শেষে লখনৌ 20 কোটি 75 লাখ রুপি দর হাঁকায়। দিল্লি ক্যাপিটালসের সামনে আরটিএম ব্যবহারের সুযোগ আসে। তবে তখনই এক লাফে 27 কোটির দর হাঁকায় লখনৌ। ব্যাস, আইপিএল ইতিহাস তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে যান ঋষভ। তার ঠিকানা হয় লখনৌ সুপার জায়ান্টস। 2018 সালে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে পা রাখেন ঋষভ। ওই বছরই তার টেস্ট খেলাও শুরু হয়। তবে তার আগে টি-20 ক্রিকেট খেলা শুরু করে দিয়েছিলেন পন্ত। 2022 সালে একটি টি-20 সিরিজে ভারতীয় টিমের নেতৃত্ব দেন তিনি। 2016-17তে রঞ্জি ট্রফি খেলেছিলেন পন্ত। সে সময় একটি ইনিংসে 308 রান করে রেকর্ড গড়েছিলেন। তিনি ছিলেন ভারতীয় তৃতীয় তরুণ ক্রিকেটার যার ঝুলিতে এই ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটি রয়েছে। পন্থের নামের পাশে রঞ্জি ট্রফির দ্রুততম সেঞ্চুরি এবং টি-20 ম্যাচের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও রয়েছে। মোট 111টি আইপিএল ম্যাচ খেলেছেন পন্ত। এই সবকটি ম্যাচ মিলিয়ে তার মোট রান 3284, একটি সেঞ্চুরি ও 18টি হাফ সেঞ্চুরি রয়েছে পন্থের নামের পাশে। দুর্দান্ত ফর্মে থাকা পন্থের ওপরই হয়তো অধিনায়কত্বের দায়িত্ব দিবে লখনৌ সুপার জায়ান্টস। কেএল রাহুলের পরে হন্যে হয়ে একজন অধিনায়ক খুঁজছিল দলটি, যদিও কখনো শিরোপা জেতা হয়নি দলটির। একই সাথে অনেকদিন ধরেই আইপিএল খেলা ঋষভ পন্ত এখনও শিরোপার স্বাদ পাননি। শেষ 2 আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের ভার সামলেছেন তিনি। এখন দেখার পালা, এখন অবধি আইপিএলের শিরোপা না জেতা লখনৌয়ের ভাগ্য এবার পান্তের হাত ধরে বদলায় কিনা।